স্বার্থ আর অর্থ মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয়। আজকে কপালে এক মুঠো ভাতও জুটলো না, মেয়েকে নিয়ে দৌড়াতে হলো ডাক্তারখানায়। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। তো এদিকে দেখো, সকালে সম্পূর্ণ সব বাসি কাজ সেরে নিয়েছি। তারপরে এখন কটা বেজেছে জানো? তো পুজো পাঠ করে নিয়ে এখন ওই 10:30 11টা মতো বেজে গেছে। তো আজকে রান্না বান্নাও সেরকম করিনি, যেহেতু একটু ভিজে ভাত রয়েছে, তার জন্য আমি কি করেছি, এখন একটু সবজি মার্কেট করতে চলে এসেছি। তো একা সংসার যেহেতু, না কাজ করলেও নয়, সবজি টবজি কিছুই ছিল না। তো সেই জন্য মেয়ে ঘরে আছে, মেয়ের যেহেতু সাইকেল থেকে পড়ে গিয়েছিল না, তার পায়ে চোট আছে, তো ওই জন্য ওকে ঘরে রেখে দিয়ে এলাম। আর যা প্রচণ্ড গরম পড়েছে, তাকে নিয়ে এসে বা কত কষ্ট করবো, তাই না? আর পা তো এমনিতেই ব্যথা, তাই ওকে বললাম তুমি বাড়িতে থাকো, অঙ্ক টঙ্ক করো, ছবি আঁকো এইসব, আর আমি একটু বাজার করে আসি। এত রোদ গরম না, আর খুব মানে কোনো কাজ আর পারছি না জানো তো, মানে ক্লান্তি হয়ে গেছে আমার শরীরটা। তো যাই হোক, এখন করতে তো হবে, যেহেতু মধ্যবিত্ত পরিবারের গৃহিণী, তাকে সংসারের সমস্ত কাজই করতেই হবে। তাই বলছিলাম না, স্বার্থ আর অর্থ মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয়। এটা বললাম তার কারণ হলো, একটা সময় মানুষ এতটাই যে স্বার্থপর হয়, সেটা মানে বলার বাইরে। হ্যাঁ, তো একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার হাজব্যান্ডের যখন না ওই পেটে না পাথর হয়েছিল, হ্যাঁ, তো সেই সময়, আর ওই সময় কিছুদিন আগেই আমরা একটা জায়গা কিনেছিলাম। তখন না অনেক টাকার জায়গা কেনা হয়েছিল, তো অনেক টাকা লোন করা হয়েছিল। তো এই কিছুদিন জায়গাটা নিলাম, তারপরে লোন করে তার কিছুদিন পরে হাজব্যান্ডের খুবই মানে পেটে ওই পাথর হয়ে গেছিলো দুটো, জানো তো, বড় বড়। তো খুবই পেট ব্যথা করছিল, যন্ত্রণা ছটফট করছিল। তো ওষুধ খেয়ে খেয়ে ছিল, তারপরে যখন প্রচণ্ড বাড়াবাড়ি হলো, তখন বললো যে না, এগুলো অপারেশন করতে হবে। তাই হাজব্যান্ডের খবর নিয়েছে। তারপরে দুর্গাপুরে গিয়ে যে অপারেশন, মানে কেটে অপারেশন করবে না, সে মাইক্রো সার্জারি হয় না, সেটাতে করবে। তাহলে ওটাতে অত কষ্ট হবে না, ফুটো করে নিয়ে মেশিনের মধ্যে বের করবে। তো সেই সময় এর কথাটা বলছি, যে মানুষ নিজের স্বার্থ পুরিয়ে গেলে যে এতটাই যে স্বার্থপর হয়ে যায়, সেটা না কল্পনার বাইরে। বিশ্বাসও করতে পারি না যে এরকম নিজের লোকের মানুষরা এরকম আমাদের সাথে স্বার্থপরের মতো ব্যবহার করবে। তো জানো, তো আমার হাজব্যান্ডকে তোমরা সবাই জানো, ও না একটুখানি দয়ালু, দাতা মানুষ, সবাইয়ের একটু সুখ দুঃখে সবসময় দান করে। তো ওর যখন নিজের এত বড় একটা শরীর খারাপ হলো, তখন এখন কিছুদিন আগে আমরা জায়গাটা কিনেছিলাম, তারপরে হাজব্যান্ডের এরকম হলো, অপারেশন করতে হবে। তার জন্য এখন আমাদের টাকা পয়সা এরকম নেই বললেই চলে। এবারে যা হোক করে, আমার হাজব্যান্ডের বন্ধু ছিল, সে একটু ভালো মানুষ, সে মুসলিম, কিন্তু সে খুবই ভালো, সহজ সরল মনের মানুষ। তো সে না কিছু টাকা জোগাড় করে দিয়েছে। তারপরে এবারে আমার বাবাকে বলেছে, আমার বাবা তো এমনি দিন মজুরি খেটে খায়, আমার বাবারা খুবই গরিব। তো আমার বাবা যেটুকু জমি, যে ধান চাষ করে, সেগুলো বিক্রি করে যা হোক কিছু টাকা জোগাড় করে দিয়েছে। এবারে মাইক্রো সার্জারি করলেও সেখানে তো টাকা পয়সা লাগবে, সেখানে নাহলে বিনা পয়সা মেডিকেল যেহেতু করা আছে, তো সেই জন্য হয়তো নাহলে অপারেশনের টাকাটা নেবে না, কিন্তু ওষুধপত্র, যাওয়া আসা, এটা তো খরচা আছে। তো তার জন্যই এখন আমার শ্বশুর বাড়ির লোককে বলেছিল, আমার শ্বশুর বাড়িকে আমার হাজব্যান্ড, যার যখন তার আমার ভাসুরদের প্রত্যেকটা ছেলে মেয়ে, হ্যাঁ, কে বাড়ি করবে, কে জায়গা কিনবে, তাদের প্রত্যেকের সময় না ধার হিসাবে টাকা দিয়ে থাকে, দেয়। হ্যাঁ, ও ভাবছে যে পরে দিয়ে দিবে, কিন্তু তারা সেটা আর করে না। তাদের এত যে মানুষগুলো যে অমানুষ, সে কি বলবো, স্বার্থপর, নিজের স্বার্থ ফুরিয়ে গেলে আর কাউকে চেনে না। যখন আমাদের প্রয়োজন পড়লো যে এখন আমাদেরকে কিছু টাকাটা দাও, আর এখন আমাদের এরকম হয়েছে, বিপদ হয়েছে, তো তখন ওরা কেউ জোগাড় করে টাকা দিতে পারে না, বলে আমরা পারবো না, কোথা থেকে দিব। তাই সেটাই বলছিলাম, মানুষের স্বার্থ আর অর্থ থাকলে মানুষ যে কতটাই নিচে নেমে যেতে পারে, সেটা বলার বাইরে নাই। ভাবতেই পারি না যে এরকম করবে। তো জানো, তো সেই জন্য খুবই খারাপ লাগে। সেই জন্য হাজব্যান্ডকে বারে বারে বলি, এত তুমি দয়ালু ভাব দেখাও না, হ্যাঁ, একটুখানি কঠিন হও, এত নরম ভালো নেই। কেউ তোমাকে চাইলে হুট করে দিয়ে দিবে, নিজেরও ছেলে মেয়ে আছে, ভবিষ্যৎ তাদের তো দেখতে হবে। তুমি তোমার দাদা বৌদি তাদের নিয়ে যদি সবসময় পড়ে থাকো, তাহলে সংসারে কি কখনো শান্তি ফিরে আসবে বলো তো? তো এইরকম আর কি।
তো যাই হোক আজকে কপালে মানে ভাত জুটলো না। তারপরে সবজি বাজারগুলো করে নিয়ে এসেছি, তারপরে সেগুলোকে গুছিয়ে রাখলাম। আর ভাত বলতে জানো তো, ওই আগের দিনে ভাত করেছিলাম, তো সেটাই জল ঢেলে রেখেছি। আমি ওইটাই খেয়ে নেবো, আর আলু সেদ্ধ করে রেখেছি, এটাই খাবো। তো এই জন্য বললাম না, কপালে আজকে ভাত জুটলো না। তারপরে এই যে বিকেলে টুকটাক কাজ আছে, তো ডাক্তারের হাড়ের ডাক্তারের মেয়েকে দেখাতে যাব, মানে আমার খুব টেনশন হচ্ছে। তো আমার মুখ টুক সব শুকিয়ে গেছে, যেন মেয়ের এরকম হয়েছে বলে। তো সেই জন্য একজনকে বললাম যে হাড়ের ডাক্তার কোথায় বসে আর কখন বসে একটু খবর নাও তো, তাহলে যাব। তো একজন বললো হ্যাঁ 7টার সময় বসে, সন্ধ্যে 7টার সময়, তখন তুমি যাবে। তো এই জন্য বিকেলে বলে সংসারের কাজগুলো সেরে নেই, তারপরে যাব। আর হাজবেন্ডও সেরকম হয়েছে এখন, জানো আমাদের সাথে আমরা ওই বলি না যে ও তোমার ঘরের লোক এরকম, তোমার আমার শ্বশুর বাড়ির কথা যখন বলি না, তার গায়ে খুব লেগে যায়, ফসকা পড়ে যায়, জানো তো। তো সেই জন্য আমাদের সাথে এখন আর ভালো অতটা কথা বলে না, ওদের ব্যাপারে কিছু বলতে বলে না আমাদের কাছে। তা আমরা বলি বলে। তো সেই জন্য একটা মেয়ে যে এরকম হয়েছে বিপদ, কিন্তু আমার হাজবেন্ড জানে না কিছু। তো আমরা হয়তো বলি না, ওকে বললেই এখন ও আবার বলবে হ্যাঁ তোমাদেরকে কে করতে বলেছিল, টিউশনি নিয়ে যেতে, হেঁটে হেঁটে যেতে পারো না, এরকম বল। আচ্ছা বলো, সংসারে কাজ করার পরে আবার হেঁটে হেঁটে মেয়েকে টিউশনি নিয়ে আসা কষ্ট হয় না? আর সংসারে এত কাজ করতে হয়। তো ওইগুলো বললে আমার সাথে আবার অশান্তি লাগিয়ে দেয়, সেই জন্য আমি আর কিছু বলি না। তো যাই হোক এখন ডাক্তারখানায় চলে এসেছি। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, বলছিল যে অত ভয়ের কারণে টেনশন নেই। তো ও বেশি লাগে না, তো সামান্য একটু লেগেছে, তো ফটো টটো কিছু করতে হবে না। তো সেটাই শুনে আমি, আমার কি বলতো মনে যে এত মানে বিচলিত আমি ছিলাম, তো সেটা একটু শান্তি পেলাম। জানো তো ডাক্তার না দেখে একটু টেনশনের মধ্যে ছিলাম, তো যে কি করব না করব একটু টেনশন থাকে, যেহেতু মা মা তো জানো ছেলে মেয়েদের কোনো শরীর খারাপ হলে মা কি কখনো স্থির থাকতে পারে? তো মা সব সময় অস্থির হয়ে থাকে, মায়ের সঙ্গে ছেলে মেয়েদের সন্তানেদের নারীর টান থাকে। তো সেই জন্য মারা সবসময় অস্থির হয়ে পড়ে, তো কিছু হলেই। তো যাই হোক এই যে ডাক্তার এখানে এসে ওকে ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছে। তো এখন বললো যে একটু রেস্টে থাকবে, কোনো হাঁটাচলা বেশি করবে না। তো ওষুধ দিয়েছে, আর ব্যথাটাও কমে যাবে 1 সপ্তাহের মধ্যে হয়তো। তা দেখে ব্যান্ডেজ করে নিই, যে ওষুধ নিচ্ছি। তো সারাদিন মানে আজকে এত ধকল আর এত কষ্ট গেছে, সে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না, জানো বন্ধুরা। তো সকালে ওই যে দেখো এত রোদ গরমে সবজি টবজি বাজার করে সেগুলোকে গুছিয়ে টুছিয়ে রেখে আবার ডাক্তারখানায় আসতে হলো ছুটে, জানো তো। তো এত কষ্ট মানে কি বলবো, মানুষ এত যে স্বার্থপর হয় অর্থের জন্য, মানুষ কতটাই না নিচে নেমে যায়, নিজের স্বার্থ পুরালে তখন কেউ কাউকে চিনে না। তো হাজবেন্ডকে বললাম, কিন্তু হাজবেন্ড কিন্তু আসলো না আমাদের সঙ্গে। তো আমি নিজে টোটোকে ডেকে আবার টোটোওয়ালাকে বললাম, ওই টোটোওয়ালা জানে হাড়ের ডাক্তার, সেখানেই নিয়ে গেল আমাদেরকে। তো এখন ডাক্তার ডাক্তার দেখে ওষুধ টষুধ নিয়ে এখন বাড়ি ফিরে আসবো। তো সেটাই বলছি, জানো তো মানুষের যে কতটাই যে নিচে নামতে পারে, তো কল্পনা করতে পারি না। আমার হাজবেন্ডও সেরকম হয়ে গেছে, আমাদের কোনো কথা বললেই মানে তার গায়ে ফসকা পড়ে যায়। তো ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগছে কমেন্ট করে জানাবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে বাই।